কামড়ে কামড়ে খেতে হয়, পুরোটাই হাড্ডি থাকে, একটু মাংস থাকে অল্প। গাইস এরা মাছ কেটে নিয়ে কি করছে? মাছ নিয়ে চলে গেল গাইস। আর এখানে একটা মুশকিল হয়ে গেছে, আমরা হচ্ছে এই সাগরের জলে আইফোন ইউজ করতে সেরকম পারবো না। এই যে এখানে বানাচ্ছে হচ্ছে আইলা পূজা, আরেকটা পূজাই হবে, আরেকটা না না গাইস দুটো বানাচ্ছিল। ওর গাড়িতে তো যাবোই না, ওরা একটু ইনসাল্ট করার জন্য বললাম। ওখান থেকে মেয়ে দেখছে, এইখান থেকে দেখছে, ওইটা কি বলবো। গাইজ আমরা এখন উদয়পুর ব্রিজের একদম কাছে চলে এসেছি। এখানে যারা হচ্ছে বাসে করে আসে তাদের এখানে সবাই একসঙ্গে খায়। তো গাইজ গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু নিউ ভ্লগ। আজকে ডে 2, আমরা দীঘাতে রয়েছি আর এখন আমরা বাইরে থেকে খাচ্ছি, একটু ঘুরতে বেরিয়ে। এখানে আমরা এখান থেকে কচুরি ওটা খেয়ে নিচ্ছি। ফেসে গেছে। হ্যাঁ একটু আগে পুরো স্ক্যাম হয়ে গেছিল আমাদের সাথে। 1000 টাকা নিয়ে রুম টুম দিতে না গাইস। তারপর সই টই করে বলছে 500 টাকা নাকি আলাদা কি বলে পার্কিং এর জন্য চার্জ লাগবে। আবার এখান থেকে না অন্য একটা হোটেলে গিয়ে অন্য দূরে নতুন জায়গায় তোমরা একটু সাবধানে থেকো, কথাবার্তা বলে বুঝে নেবে, তারপর হচ্ছে টাকা মাকা পে করবে। আর আমাদের ওখানে গাড়ি রয়েছে আর দাদাগুলো একটু ওইদিকে গেছে। চলো গাইস আমরা আজকে নিউ দীঘা বা ওল্ড দীঘা আর উদয়পুর এদিক ওদিক ঘুরতে পারি। কোথায় ঘুরবো এখনো এখানে এখানে যাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরে দেখো গাইস গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে যাচ্ছে। ওই বল কি বলে আমাদেরকে না দিয়ে খেয়ে নিতে পারলে তুমি, এরকম কোনো কথা দেখেছি আমি না নিয়ে আমি এটা সুজাইকে দিলাম, বুঝেছিস? এখন আমারটাও চলে আসলো, তা আমি আগে দেখি তারপর অক্টোপাস খাবে। হ্যাঁ অক্টোপাস কাঁকড়া কালকে অনেক দাম বলছিল, 250-300 বাবা। আমাদের একটুখানি চেঞ্জের জন্য আমাদের হোটেলটা চেঞ্জ করতে হয়েছে, তো আমরা ওই হোটেলে না সামনের এই হোটেলে যাচ্ছি। এই দেখো মাথায় টিয়ে নিয়ে সব দাদা বক্স নিয়ে জলের বোতল নিয়ে সব যাচ্ছি। এবার আমরা যাবো সন্ধান করতে, তারপর বিকেলবেলা কোথায় যাবো ঘুরতে সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমরা এখন যাচ্ছি কোথায়? উদয়পুর বিচের, কারণ যেহেতু আমাদের বাড়ি এইদিকে না, ওর জন্য একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, যেহেতু আমরা সবাই ফার্স্ট টাইম এসেছি আর কি দীঘা। চলো ওখানে গিয়ে আমরা ঘোড়ায় যাবো আর তারপর কাঁকড়া খাবো, আরো এটা ওটা খাবো। কিছু কিছু জিনিস বলা যায় না, যেমন এই খাই উল্টো পাল্টা জিনিস, খাই উল্টো পাল্টা জিনিস। বিচে 1 ঘন্টা হয়তো থাকতে দেবে, কারণ এখন বাজে দেখো 3:54, 5টা অব্দি হয়তো থাকতে দেবে। তারপর ওখানে একটুখানি ঘুরে বাড়ি চলে আসবো। 180 টাকা লাগবে, 180 টাকা তেল বললে পরে ভাই অনেক। উদয়পুর 4 বার যাবো আসবো, ওর গাড়িতে তো যাবোই না, ওরা একটু ইনসাল্ট করার জন্য বললাম। গাইজ আমরা এখন উদয়পুর ব্রিজের একদম কাছে চলে এসেছি। এখানে যারা হচ্ছে বাসে করে আসে তাদের এখানে সবাই একসঙ্গে খায়। আর এই দিককার ভিউটা দেখো ঠিক এইরকম। আর আমরা এখন যাবো ওই দিকটা, আর এখানে একজন এসেছে নামার সাথে সাথে চলে আসবে। আর ওখানে গিয়ে আমরা মানে ওখানে ওদের খাবার টাবার ফিস, তারপর আর এটা ওটা রয়েছে। তো এটা হচ্ছে উদয়পুর বিচের মেন ভিউ, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর নর্মাল বিচের থেকে এটা বেশি সুন্দর, এখানে লোকজনও বেশি। আর দেখো জল কোথায় চলে এসেছে, আর এত লাইন এখানে সবসময় দোকান না আসতাম পুরো মিস করে যেতাম দীঘাটাই। পুরো সেই মেলার মতো বসেছি। আর এখানে কি সুন্দর ঘোড়া যেগুলো যাচ্ছে দেখো, ওই ঘোড়াগুলো তো আমি উঠে উঠলো তো। ইয়াস চলো দেখা যাক ওগুলোতে উঠি। কালকে আমরা ওখানে শুনেছিলাম 100 করে বলেছিল, আজকে দেখা যাক কত বলে। গাইস এখানে হচ্ছে চারিদিকে অনেক পার্টি হচ্ছে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর, মানে এখানে তোমরা পার্টি করতে পারবে। একটা পায়ে আসতে কি সুন্দর লাগছে দেখতে। কি করছো তোমরা? এখানে দীঘা আসেনি, মানে সবাই এসছে, আমরা হয়তো আসিনি, আমরা প্রথমবার আসলাম, তাই এরকম রিয়াকশন হচ্ছে। এখানে ভাই তোমাদের সব আমরা আমাদের হলদিয়াতে পারি, আমরা হলদিয়া থেকে এলাম, এই তোমাকে দেখেই চিনতে পারি। আমরা হচ্ছে এখন এখানে বসে রয়েছি, একটা আলাদাই ভিউ আসছে, আলাদাই জল যাচ্ছে, দেখো নিচ দিয়ে জল যাচ্ছে, সামনে এরকম ভিউ, দারুণ হাওয়া দিচ্ছে, গানও হচ্ছে। অনেক কাপড় আছে এখানে, ওইসব দেখানো যাবে না, 18+ হচ্ছে ভিউটা দেখো গাইস সুন্দর লাগছে। আর গাইস আমি তোমাদেরকে এখানে একটা জিনিস সাজেশন দিতে চাই, তোমরা যারা মানে অনেক সবাই তো দীঘা এদিকে এসেছো, কিন্তু যারা আসোনি তারা কিন্তু এখানে আসবে, একটু চারিদিকে চোখ কান খুলে তারপর কথাবার্তা বললে তোমরা কিন্তু থাকবে, কারণ এখানে প্রচুর 2 নম্বরই মানুষ আছে, প্রচুর। দেখে ভালো মনে হলেও তারা কথাবার্তায় তোমাকে প্রথমে ভালো ব্যবহার করবে। আজকে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে যাচ্ছিল,
আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু পরে ওদের ব্যবহার কি বাজে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, অন্য হোটেলে চলে গেছিলাম, মানে ফালতু টাকা চাইছিল। কে শুনবো ওদের কথা, গাড়ি নিয়ে চলে গেছি। তাই তোমরা একটু বুঝে শুনে টাকা পরে দেবা। গার্লফ্রেন্ডকে না নিয়ে এসে মজা পাচ্ছে না, তাই জন্য ও অন্য মেয়ে দেখছে। সুজয়ের গার্লফ্রেন্ড যদি দেখে থাকো ভিডিওটা, তাহলে পরে সুজয়কে এখানে একটা মুশকিল হয়ে গেছে, আমরা হচ্ছে এই সাগরের জলে মানে আইফোন ইউজ করতে সেরকম পারবো না, তাই এতে বালি থাকে তো এই জলে, তাই ফোনটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এখানে সেরকম বানাচ্ছি না, মানে অনেক সিন তোমাদেরকে দেখাতাম, বাট আমি তোমাদেরকে সিন দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। কিন্তু তোমরা এসে এখানে ভিডিও বানাবা, মজা করবা, দারুণ লাগছে। আর ঘোড়াতে চড়বো ভাবলাম, এখনো ঘোড়া দেখতে পাচ্ছি না, কোথায় গেল ঘোড়াগুলো? সব সব ঘোড়া ওইদিকে চলে গেছে। ঘোড়াতে আর চড়ছি না, এই জায়গাগুলো খুব সুন্দর লাগছে। দেখো আমরা এখন গাইস স্নান করে এখন বাড়ি যাচ্ছি, আর অন্ধকার হয়ে গেছে। আর এখানে জগন্নাথ মন্দিরের এখানে দেখো কত লাইন পড়েছে, মানে সে একদম ওই শেষ থেকে এখনো অতটা লাইন। আর দেখো এখানে বাইরের লুকটা, আমরা ভেতরে যাচ্ছি না, দেখো এখানে কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমরা একবারে স্নান করে এসে থেকে ড্রেস চেঞ্জ করে একবারে খেতে চলে এসেছি, কারণ অনেকক্ষণ খিদে পেয়েছিল। আর এখানে বিরিয়ানি তখন দুপুরে খেয়েছিলাম, ভালো না অতটা, তাই আমরা এখন আবার রুটি খাচ্ছি। রুটি খেতে যাচ্ছে, কারণ রুটিটা এখানে বেশ ভালো লাগছে। তাই কোমল রুটি, হ্যাঁ এটা বেশ সুন্দর লাগছে। এরপর আমরা ওই বিচটা ঘুরতে যাবো, ওখানে গিয়ে আরো এটা ওটা খাবো, সেগুলো আমি তোমাদের সাথে স্পেশাল জিনিস খাবো। সেটা এখানকার দেখো কি খাবি বল? অক্টোপাস। তাই আমি দেখবো যদি সবাই খায় তো খাবো কোন একটুগুলো। যে এইটুকু তরকারি দেখতে পাচ্ছ, এটা আমাদের ওখানে হচ্ছে 50, আর এখানে কত 70 না, এখানে কিন্তু টাকা নেই, মাত্র এইটুকু তরকারি দেবে। এই জন্য বাইরে গাইস প্রচুর দাম, সব পয়সা পয়সা ফেক খাবার আপনি পাওয়া যায় কল করে চলে আসছে। তো আমরা গাইস এখন ওল্ড দীঘার একটা মেলা মতো, মেলা না এটা মার্কেট, এটা সারা জীবনই থাকে, প্রচুর ভিড়। দেখো মেলা মনে হচ্ছে, কারণ আমাদের ওখানেও এতটা এর থেকেও কম ভিড় থাকে, হ্যাঁ। কিন্তু এখানে দেখো প্রচন্ড ভিড়। আর এখানে প্রতিদিন একটু দেখা, দাদাটা পরে দেখাচ্ছি। এখানে আগে ভিড় গুলো তোমরা দেখো, প্রতিদিন এত ভিড় এই মার্কেটে। হ্যাঁ, দার্জিলিং এর সেই মার্কেটের মতো। দাদা কি করছে দেখা, আর এই দাদার কাজ দেখো, ওই যে এখানে বানাচ্ছে হচ্ছে আই লাভ পূজা, আরেকটা পূজাই হবে, আরেকটা বলে এ নানা গাইস দুটো বানাচ্ছিল, কিন্তু কি নাম যেন বলে বলছিল 4-5টা। আরে আরেকটা ওনার বাচ্চার নাম। আরেকটা গাইস খোঁজাখুঁজি চলছে, আমি ওনার বাচ্চার নাম দেবে কি তাই ভাবছে। না গাইস দাল মে কুছ কালা है, থাক এক্সপোজ করলাম না। রোজি ROSY, দাদা কি নিয়ে এসেছে এত বড় একটা আই লাভ পূজা। আরেকটা কই? দেখো হাতে নাও এটা ভাবে দেখাও, ভালোবাসা ভালো লাগছে। এটা কি? তাই তো এর সাথে, ও আচ্ছা, তো এইটা গাইস দেখো। গাইস যখন আমরা সেই একদিন ছোট ছিলাম, তখন আমার সব দাদা যেত, আর এইসব জিনিস দীঘা থেকে নিয়ে এসতো। হেভি সুন্দর লাগে এগুলো দেখতে, জানো তো। দেখো এখানে অনেক রকম রয়েছে। আমি একটু ভ্যাসলেট কিনবো গার্লফ্রেন্ড। ব্রেসলেট ও কি ব্রেসলেট বলছে, ব্রেসলেট। তোর এটা ব্লক করিস না এক্সপোজ করিস ডাইরেক্ট? ব্লগ প্লাস রোজ প্লাস এক্সপোজ প্লাস ফানি প্লাস স্যাড। লজ্জা পেয়ে গেছে। তো ফাইনালি গাইস সুজয় এখানে দোকান খুলেছে, দেখতে পাচ্ছ। দাদা এটা দাম কত দাদা? 10 का 20 মানে 20 का 10 का 20। এই যে यहाँ पर कस्टमर आ गया है और हम यहाँ पर দোকান पे এক্সপোজ कर रहा है। এখানে দেখো গাইস সব বাচ্চাদের জন্য এখানে R15, তারপর এখানে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি রাইড রয়েছে। এই বাচ্চাদের মধ্যে বড়রা উঠেছে রে, কি বলবো, চল আমরা উঠি। এখানে বাচ্চাদের মধ্যে বড়রা উঠেছে, আমরা কি উঠবো না? ব্যাগ নেবে তোমাকে। আর এরা গাইস বউয়ের জন্য এত কিছু কিনলো গাইস, এও কিনেছে। আমরা বউর জন্য কিনেছি, ও গার্লফ্রেন্ডের জন্য কিনেছে। আমরা বউর জন্য কিনেছি, ও গার্লফ্রেন্ডের জন্য কিনেছে। ये बात अपने बहुत ही सही, গার্লফ্রেন্ডের জন্য কিনেছে, গার্লফ্রেন্ডের বান্ধবীর জন্য কিনেছে, তারপরে ওর বান্ধবীর জন্য কিনেছে, ক্রাশের জন্য কিনেছে, এর প্রতি যে ক্রাশ খায় তার জন্য কিনেছে, সবার জন্য কিনেছে। আমি এত কিছু কথাই বলি না, কি ভুলভাল বলে যাই। তুমি বেশ ভালো আছো না, বলো। মিষ্টি, পূজা, আরে ট্যাগ, মিষ্টি, পূজা, সোনার আলী।
একটা হয়েছে তার সঙ্গে আমি কথা বলিনি। কোনো এসব মেয়ে আমার চ্যাট লিস্টেই নেই, সব ব্লক লিস্টে পড়ে রয়েছে। গার্লফ্রেন্ড হয়ে যাওয়ার পর কার সঙ্গে কথা বলা উচিত ছিল? রাতের বেলা দীঘার সিনটা দেখাচ্ছি, দেখো এখানেও কত মানুষজন বসে রয়েছে, সব নদীর পাড়ে এখানে কাপেলরা বসে বসে হেভি এনজয় করছে। দেখো গাইস এখানে কত লোকজন বসে রয়েছে, আর রাতের বেলা সিনটা দেখো কত সুন্দর লাগছে। এসব জায়গা যদি আমাদের ওখানে থাকতো তাহলে এখানে সবসময় বসে থাকতাম। আর এখান থেকে ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে, এখানে পুরোটা চলে আসছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা হয়েছে, তোমরা এখানে শুক্র শনি রবি এই 3টে টাইমে এসো না, কারণ হোটেলের রেট তোমার 1,500 টাকা যদি নর্মাল ডেতে হয়, বাদ বাকি দিনে তোমার ডবল হয়ে যাবে, মানে ওদের ইচ্ছে মতো 4,000 5,000 যত বস নিতে পারে এরকম হয়ে যাবে। আর এখানে দেখো চলে আসছে, তাই তোমরা যা করবা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি রবি এই 3টে বাদ দিয়ে সোম মঙ্গল বুধ বৃহস্পতি তোমরা এসো, খুব এনজয় করতে পারবা কম টাকায়। গাইস দেখো এখানে মাছ চলে এসেছে, চলো মাছটা নিয়ে যাই, চলো মাছটা নিয়ে যাই। তাহলে এটা দেখে মাছটা মারা গেছে গাইস, মাছটা মারা গেছে। কি আছে সেটা এরকম হয়ে মারা যায় না, এইদিকে ঢেউ উঠে আসি। গুগলে সার্চ করতে হয়, ভাই বলছে। এ ভাই 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 নিয়ে চলে যাবে। এ গাইস এরা মাছ নিয়ে কি করছে? এ মাছ নিয়ে চলে গেল গাইস। এ ভাই এ মাছ নিয়ে চলে গেছে। কি অবস্থা গাইস, এরা মাছ নিয়ে চলে গেছে। তো গাইস আমরা এখন চলে এসেছি হচ্ছে ফিশের বাজারে। কি হবি ছিল, বাট আমরা এখানে কাকা অক্টোপাসটা দেখতে মানে ক্যামেরা লাগছিল খাওয়ার জন্য। আমি বলেছি এই অক্টোপাসটা খাবো ভাই, মিলিয়নে ভিউ চলে যাবে, কোথায় গেল এই যেটা ভিউর জন্য না, বাট কাঁকড়া খাবি? কেমন খেতে আগেও খেয়েছি বেশ ভালো, বাট এরকম সমুদ্রের কাঁকড়া কেমন খেতে এই উল্টে পড়ে থাকা কাঁকড়াটাকে খাবো। চলো গাইস, আমার এই আপার কেকড়া আমি খাইঙ্গে। সো গাইস এখানে আমাদের কাঁকড়া চলে এসেছে, আর আমরা এখন কাঁকড়া খাবো। তো দেখা যাক এটা টেস্টটা কেমন। আমি সেই ছোটবেলায় বাবা আনতো তখন খেয়েছিলাম। তো গাইস তখন আমরা কাঁকড়াটা মানে প্রথমবার খেলাম, তো মানে অনেক আগে খেয়েছিলাম, ছোটবেলায় মনে নেই, তো এখন খেতে পারছিলাম না। তারপর মনে হলো এটা কামড়ে কামড়ে খেতে হয়, পুরোটাই হাড্ডি থাকে, একটু একটু মাংস থাকে অল্প। এখন এটা আমরা আরেকবার খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন টেস্ট। আমি কামড়ে ফেলে দিলাম, আমার ক্রিস্পি তাই না? ক্রিস্পি একটু খাগা, তাদের আমাদের হোটেল বন্ধ হবে। আমার তো খুব সুন্দর লাগছে, কিন্তু এই মালের নাকি ভালো লাগছে না। আমরা বাড়িতে নাকি অনেকে খাই না, বাট আমার খুব সুন্দর লাগে এটা খেতে। তোমার কার কার ভালো লাগে? কিন্তু আমার মতে এর ভিতর কোনো স্পেশাল কিছু নেই তেমন। এই স্পেশাল হলো জিনিসটা এই যে এইটাই, এই ভিউটা, তাছাড়া স্পেশাল কিছু না। হ্যাঁ এখানে ঘুমায় হ্যাঁ, লাঠি মারে তাড়িয়ে দেবে, কেউ ধরবে। আমি দেখেছি একটা ব্লগে এইভাবে ভেঙে আলাদা করে এইভাবে দেখতে পাচ্ছি। এর ভিতরে একটা জিনিস আছে যেটার নাম চোস্তা। আরে সরি ভাই, কি বল? চুস্তা তো সে ছাগলের তুই আসছে না। হ্যাঁ ওরকম না, কামড়া আমি দেখছি না। এর ভিতর যে শ্বাসটা আছে এটা হলো জিনিস কার, ওটাকে ছাগলের চুস্তা বানিয়ে দিয়েছে। অনেকে আবার জানেন না। তো গাইস আমাদের দীঘা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কোথায়? ফাইনালি তো জুতো চুরু হয়ে গেছে। আমাদের দীঘা ঘোরা কমপ্লিট। জুতোটাও আছে, আমার জুতো আছে। ইস গাইস আমি ভেবেছিলাম হারিয়ে যাবে, পা দেবো তো। গাইস এখন পা ধোবে। আর আমাদের দীঘারও ব্লগ বলতে গেলে প্রায় কমপ্লিট। আমরা 2টো পার্ট বার করেছি। ফার্স্ট পার্ট তোমরা যদি এখন না দেখে থাকো তাহলে যাও গিয়ে দেখে আসো, আর সেকেন্ড পার্ট এইটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর এখন হচ্ছে আমরা যাবো হোটেলে, তো হোটেলে গিয়ে আর সেম হোটেলে একই জিনিস, সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না। ঠিক আছে গাইস, সবাই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস, 100k হতে চলেছে। 100K আমার প্লে বাটনটা চাই গাইস। দেখেছো তো প্লে বাটনের নাম বলেছি আর চলে এসেছে, মানে 100k সুন গাইস, তাড়াতাড়ি করে দাও। টাটা।